হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি জলপাইগুড়ি। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, তো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা মন্ডলহাট স্টেশনে চলে আসছি, আর এই তো হচ্ছে টিকিট কাউন্টার। এখন টিকিট কাউন্টারে যাব। তো ফাইনালি 4টে টিকিট কেটে নিয়েছি। তো আমরা 4জন যাব, কিন্তু আমাদের এখানে একটাই প্রবলেম, প্ল্যাটফর্ম নেই। তো আমরা ট্রেনের অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি ট্রেন চলে এসছে, আর ট্রেনে আমরা উঠে গিয়েছি। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল বলে দাঁড়িয়েছিলাম আমরা। আর এইদিকে আমরা জলপাইগুড়ি স্টেশনে নেমেও পড়েছি। তো ওই তো ট্রেন দাঁড়িয়ে আছে পেছনে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাব। আমি জলপাইগুড়ি আসলে না কোনোদিন টিকিট কাটি না। তো আজকে কী মনে হলো, আমি টিকিট কাটলাম। তো আমি টিকিট যখন কাটলাম, ভাবলাম আমি টিটি কাকুকে টিকিটটা দিয়েই তারপর যাব। তো আমি টিটি কাকুকে এখন টিকিটটা দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। টিটি কাকু আমার হাত থেকে টিকিটটা নিল। তো এখন যাচ্ছি বাইরের দিকে। তো বাইরে চলে আসলাম ফাইনালি। আর এদিকে টোটো কাকুগুলো পুরো দাঁড়িয়ে আছে অপেক্ষায়। তো আমাদের জিজ্ঞাসা করলো কোথায় যাবা, কোথায় যাবো, কিন্তু আমরা কোনো পাত্তা না দিয়ে আমরা চলে আসলাম সোজা হেঁটে হেঁটে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর এটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি মন্দির। খুব সুন্দর মন্দিরটার ভেতরে। তো অন্য আরেকদিন তোমাদেরকে ভেতরটা দেখাবো। ভেতরটা খুবই সুন্দর। তো আমি এখানে 3-4বার পুজো দিতে এসেছিলাম। খুব সুন্দর ভেতরটা, দারুণ লাগে ভেতরটা। আর এখানে হচ্ছে প্রসাদের দোকান এই পাশে ওই পাশে। তো ফাইনালি চলে আসলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল বই কেনার জন্য। তো আমরা প্রথমেই 5টা বই কিনে নিলাম। তো এখন ফাইনালি আমাদের বই কেনা কমপ্লিট হয়ে গেল। তারপর আসলাম দিনবাজারে। তো দিনবাজারে পুরো সেল চলছিল, মাত্র 100 টাকায় সব জিনিস দিচ্ছে। মানে শীতের সোয়েটার, ঠান্ডার সোয়েটারগুলোর 100 টাকায় দিচ্ছিল। তো আমরা ওখানে বেশিক্ষণ টাইম নষ্ট না করে চলে আসলাম বিশাল মেগা মার্টে। তো এখানে এসে ব্যাগটা রেখে দিলাম। আর প্রথমেই জিন্সের প্যান্ট, বাই টু গেট, মানে দুটো প্যান্ট কিনলে 150 টাকা ছাড়। তো ওইদিকে আমার লক্ষ্য না দিয়ে চলে আসলাম এই সাইডে। আর ওই সাইডটা পুরোই ছিল ঠান্ডার জিনিস, তা ওদিকে না গিয়ে চলে আসলাম এই সাইডে। আর আমি ভাবলাম আমি নিজেও কালো, আর আমাকে কালো ড্রেসটা পরলে কেমন লাগবে, তাই আর না দেখে এদিকে চলে আসলাম। কিনবো কিনবো ভাবছিলাম। তারপর আর এদিক সেদিক দেখছিলাম, আর কিছুই পছন্দ হলো না এই সাইডে। তো এইদিকে চলে আসলাম, একটা প্যান্ট দেখলাম। প্যান্টটা খুব সুন্দর ছিল, কিন্তু বাট অনেকটাই ছোট ছিল, তাই আর ওদিকে লক্ষ্য না দিয়ে দেখছিলাম এইদিকে টপ। এই টপটা তো আমার খুবই ভালো লাগলো, কিন্তু আমার এই হোয়াইট কালারের টপটা তো আমার দারুণ লাগলো। তো আমি এই টপটাই নিয়ে নিলাম ফাইনালি। তো আমার এই টপটাও খুব পছন্দ হয়েছে, আর সাইজে এটা ছিল, তাই আমি এই টপটা নিয়ে নিলাম। আমার খুব পছন্দ হয়েছে। বিশালে খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমরা কে কে বিশালে এখনও আসোনি বা এসে একবার দেখেছো। আর আমি ভাবছিলাম আমাকে এই কালার ড্রেসটা পরলে কেমন লাগবে। তো ফাইনালি আমি চলে আসলাম বাচ্চাদের কাউন্টারের সাইডে। তো আমি দেখছিলাম বাচ্চাদের সমস্ত জিনিস, কিন্তু আমার সব থেকে ড্রেস ভালো লাগছিল বাচ্চাদের এই ড্রেসটা। আমার খুব ভালো লাগলো, তাই আমি একটু দেখছিলাম। আমার খুব ভালো লাগলো বাচ্চাদের ড্রেসগুলো খুব ভালো লাগে। আর কালো ড্রেসটা তো জাস্ট বিউটিফুল ছিল। ড্রেসটা আমার খুব ভালো লাগছিল। তারপর ওপরে চলে আসলাম। এই পাশে ছিল জুতার কাউন্টার। তো সবাই কাকিমারা জুতা দেখছিল। আর এদিকে বিশালে সব রকমের জিনিস পাওয়া যায়, সব রকমের এভরিথিং, সব রকমের জিনিস পাওয়া যায়। তো তোমরা কে কে বিশাল থেকে শপিং করতে চাও, তো তোমরা সবাই বিশাল থেকে শপিং করতে পারো। তো আমরা ফাইনালি 4জনে 4টা টপ নিয়ে বেরিয়ে পড়লাম শপিং মল থেকে। তো আজকের মতন আমাদের জলপাইগুড়িতে এটুকুই দরকার ছিল। তো আমাদের সবার আর কি শপিং, মানে 4জন 4টা টপ নিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।